হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, দেখুন আমি একটা এক্সটেনশন বোর্ড বানিয়েছি। এটা সকলেরই প্রয়োজন হয় বর্তমানে যে গরম পড়েছে যে হারে। এই এক্সটেনশন বোর্ডটা সাধারণত এর যে তারের মাথা সেখানে 2 পিন বা 3 পিন লাগানো হয়, কিন্তু অনেক সময় দেখবেন আপনাদের বোর্ডে যে সকেট থাকে সেই সকেটের মধ্যে অনেক কিছু আমরা মোবাইল চার্জ বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যবহার করি। ফলে এই তার লাগানো বা এই তারের মাথা লাগানোর জন্য জায়গা পাওয়া যায় না। এর জন্য কি করব, আমি আপনাদের দেখাবো এই যে বোর্ড, এই বোর্ডের থেকে একদম বোর্ড থেকে এই কানেকশনটা কি করে বার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এখানে আপনাদের একটু বলে দিই, এই যে 3টে যে তার আছে এখানে, এই লালটা হচ্ছে ফেজ লাগাবো, এই যে ব্ল্যাক কালার দিয়ে চিহ্ন করেছি এটা হচ্ছে নিউট্রাল, আর বাকি যে গ্রিন কালারে আছে এটা হচ্ছে আর্থিং। এই 3টে আমি একদম বোর্ডের থেকে কানেকশনটা বের করে নিয়ে আসবো। প্রথমে কি করব, আমি বোর্ডটাকে খুলব। ফ্রেন্ডস, আমি বোর্ডটা খুলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, এই হচ্ছে বোর্ড। এটাকে আমি সিধা করে ধরলাম, সোজা করে ধরলাম। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুইচের নিচের অংশ, এটা 3টা কিন্তু ফেজ, আর এটা কিন্তু সুইচের উপরের অংশ, অর্থাৎ ফেজ কিন্তু এই 3টেতে আছে। এবং এই ফেজটা চলে গেল আবার সুইচের এখানটায়, দেখুন আবার এই পাশটা একটা ফেজ আছে। অর্থাৎ এখানে আমি কী করব, এই যে 1টা পিন, 2টো পিন, 3টে পিন, 4টে পিন, 5টা পিন, এই যে 5টা সুইচ আছে। আবার সেই সুইচের যে কোনো নিচের যে অংশ সেই অংশে আপনি লাগাবেন ফেজ। কোনটা, এই যে সুইচের নিচের অংশ, দেখুন এই যে একটা লাইট জ্বলছে, দেখুন এই যে লাইট জ্বলছে, দেখুন সুইচের নিচের অংশ, এটার মধ্যে ফেজ লাগাবেন। আর নিউট্রাল কোনটা, এই যেখানে দেখুন ব্ল্যাক ওয়্যার দিয়ে দিয়েছে, সকেটের মধ্যে আছে, এটা হচ্ছে নিউট্রাল, এখানে লাগাবেন। আর আর্থিংটা এই সকেটের এখানে লাগাবেন। আমি আপনাদের একটু লাগিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস, প্রথমে এই যে এটা হচ্ছে কি বললাম আপনাদের, ব্ল্যাক কালার দিয়ে করা আছে, এটা হচ্ছে নিউট্রাল। এখানে নিউট্রালের পিন যে তারটা সেটা লাগাবে। কোনটা, আমার এখানে হচ্ছে নিউট্রালটা হচ্ছে আপনাদের বললাম এই যে কালো মার্জিং করা আছে, এটাকে কোথায় লাগাবো, এখানে লাগিয়ে দেব। এখানে লাগিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার হয়ে যাচ্ছে নিউট্রাল। ভালো করে টাইট করে দেবেন। কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই প্রায় বলে থাকি, আপনারা কিন্তু যখন তার বা ওয়্যার কোনো একটা কিছুতে লাগাবেন, সেটা কিন্তু খুব শক্ত করে লাগাবেন, নাহলে কিন্তু ঢিলা হয়ে গেলে কিন্তু স্পার্কিং করবে। এই হয়ে গেছে আপনার নিউট্রাল। এখন ফেজটা কোথায় দেবো আমি আপনাদের একটু আগেই বললাম, যে কোনো, অর্থাৎ এই যে নিচে সুইচের নিচের পিন প্রত্যেকটাতে কিন্তু কারেন্ট আছে, প্রত্যেকটাতে যে কোনো একটাতে আপনি সংযোগ করতে পারেন। কোনটা, এই যে লালটা। আমার এখানে আর্থিং যেহেতু করা নেই, এটাকে এখানে বেঁধে রাখবো, যখন আর্থিং হবে তখন আর্থিংয়ের কানেকশন দেওয়া হবে। এটাকে এখানে রেখে দিলাম। আর্থিং করা নেই, যে ওয়্যারিং করে দিয়েছে সে আর্থিংটা করে নিই। এখন কি করব, আমি এই যে পিনটা আছে সুইচের নিচের অংশ, দেখুন এই যে রেড কালারের লাইট জ্বলছে, এটার মধ্যে একটা ফেজ অর্থাৎ রেড ওয়্যারটা এটার মধ্যে যুক্ত করে দিব। ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন। এখন লাইট জ্বলছে, একদম লাইভ কাজ করছে কারেন্টে। আপনারা করলে কিন্তু আপনার কি বলবো, যে মেন সুইচ সেটা কিন্তু ডাউন করে তারপরে কাজ করবে, ডাইরেক্ট কখনোই কাজ করতে যাবেন না। আর যারা ইলেকট্রিকের কাজ করে তাদের কোনো সমস্যা হয় না। এখন বোর্ডটাকে আগের মতো লাগিয়ে দিন। বোর্ডটাকে সুন্দর করে দেখবেন কোনো দিক থেকে তার যেন বেরিয়ে না থাকে, এরকম করে লাগিয়ে দিন। তারপর আমি আপনাদের একটু এক্সটেনশন বোর্ডটা চেক করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এই হচ্ছে এক্সটেনশন বোর্ডটা। এখন সুইচ অন করলাম, দেখুন এটা হচ্ছে ফেজ। এটা সুইচটা বন্ধ করে দিলাম, দেখুন কিছু হচ্ছে না। আবার এটাও পাশেরটা দেখুন ফেজ,
আর তার পাশেরটা এটা নিউট্রাল। সুইচ বন্ধ করে দিলাম, দেখুন কানেকশন পাচ্ছে না। অর্থাৎ আপনারা কিন্তু এই কাজগুলো যদি নিজেরা শিখে যান তাহলে কিন্তু আপনাদের এই ছোটো মোটো বা টুকটাক কাজের জন্য কিন্তু ইলেকট্রিশিয়ান রাখতে হবে না। ওকে ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের জানাবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।